যদি কোনো বান্দা অনুশোচনা লইয়া নিজের হায়াতের কৃত কুকর্মের জন্য লজ্জিত হইয়া যদি কেউ আল্লাহর কাছে মাপ চায়, আর যদি বলে ওগো আল্লাহ, জিন্দিগির গুনাহগুলা করছি, ইবাদত আমার জীবনে নাই বলে ময়দানে মাহশারে যেদিন কাহার আর জালাল লইয়া বৈশা তুমি আদালত কায়েম করবে গো আল্লাহ, ওই দিন কিন্তু তুমি আমাকে শর্মিন্দা করেও না, আমাকে কিন্তু দোজকের লাকড়ি বানায়া ধাক্কা দিয়ে তুমি ফেলে দিও না গো আল্লাহ। আমি তোমার কাছে মাপ চাই, তওবা করতেছি। সামনের জিন্দেগির রাতগুলো সুন্দর হবে, সামনের জিন্দেগির দিবসগুলো ইবাদতের দিবস হবে। যদি এমন কোনো অনুশোচনা কারোর হৃদয়ে আইসা যায়, আর যদি তার মুখ দিয়া বের হয়ে যায় আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, ওগো আল্লাহ, আমার জিন্দেগির কৃত গুনার জন্য তোমার কাছে আমি মাপ চাই। তাহলে সরওয়ারে দু আলম নবী বলেছেন, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু, যে লোকটা গুনাহ থেকে তওবা করে আল্লাহ তাআলা তাকে এমন বানায়া দেয় যে জিন্দেগিতে এসে কোনোদিন কেমন যেন কোনো গুনাহ করে নাই। আর এই তওবাকারী বান্দাকেও আল্লাহ তাআলা পছন্দ করেন, এতটাই পছন্দ করেন, আল্লাহর কালাম বলে উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাআলা তওবাকারী বান্দার গুনাহগুলোকে তওবার কারণে আল্লাহ তাআলা নেকির দ্বারায় পরিবর্তন করা, বান্দার আমলনামাটা গেছিল গুনাহ দিয়ে ভরা, তওবার কারণে আসমানের মালিক আল্লাহ খুশি হইয়া তার আমলনামার গুনাহগুলোকে নেকির দ্বারায় পাল্টায়া আমলনামা আল্লাহ তাআলা নেক দিয়ে ভরে দেয়। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আল্লাহ তাআলা তওবাকারীকেও পছন্দ করেন। নেককার হইতে পারি নাই তো তওবাকারী হয়ে যাই। নেককার হওয়া তো কঠিন কাজ, যেটা আমাদের আকাবির আশরাফরা করেছেন, তারা নেককার হয়েছেন। তো আমরা যদি নেক কাজ নাই করতে পারলাম, তো কমাস কম তওবা তো করতে পারি। কেউ যদি তওবার আমল করে, বুখারী প্রমাণ করেছে, আল্লাহর রাসূল বর্ণনা করেছেন, 100 খুনের আসামিকে তওবার জন্য ঘর থেকে বের হওয়ার পুরস্কার হিসেবে আসমানের মালিক মহান আল্লাহ 100 খুনের গুনাহ তার ক্ষমা করে দিয়েছেন। 100 খুনের গুনাহ তার আমলনামায়, কিন্তু সে তওবার জন্য ঘর থেকে বেরিয়েছে, আল্লাহ তাআলা তার 100 খুনের গুনাহকে ক্ষমা করে দিয়েছেন। সরওয়ারে দু আলম নবী বলেন,